ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে চলছে মানববন্ধন। সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আরো খবর নিয়ে তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। ফরহাদ, এই মানববন্ধন কারা করছেন এবং মানববন্ধনে তারা কি বলছেন জানাবেন। আপনি জানেন অল্প কিছুদিন আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হাইকোর্টের রায়ে মেয়র হবার বৈধতা ফিরে পান ইশরাক হোসেন। তিনি এর আগেও নির্বাচন করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। মেয়র পদ ফিরে পাওয়ার পর নির্বাচন কমিশনও তাকে মেয়র পদ ফিরে পাওয়ার বিষয়ে গ্রিন সিগন্যাল দেয়, কিন্তু এখনো পর্যন্ত তিনি মেয়র পদটি ফিরে পাননি। এই মেয়র পদ ফিরে না পাওয়াতে, অর্থাৎ দায়িত্ব বুঝে না পাওয়াতে, শপথ গ্রহণ না করার দাবিতে, এখনো পর্যন্ত শপথ গ্রহণ না করে দায়িত্ব না পাওয়ার যে একটা দাবি, সেই দাবি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আপামর জনসাধারণ পুরো এলাকা জুড়ে আজকে আন্দোলন করছে। পুরো এলাকা জুড়ে তারা দাঁড়িয়েছে। তাদের দাবি, তাদের জনতার মেয়র যিনি ভোটে নির্বাচিত হয়েছেন, এর আগে শেখ হাসিনা সরকারের আমলে, যিনি অবৈধ সরকারের আমলে বলছেন তারা, যিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হবার পরও কারসাজির মাধ্যমে তাকে ফেল করে দেওয়া হয়েছে, তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি তার বিজয়ীর আসন ফিরে পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে পদ কেন বুঝিয়ে দেওয়া হয়নি, দায়িত্ব কেন বুঝিয়ে দেওয়া হয়নি। এই জন্য সিটি কর্পোরেশনের কর্মচারী এবং সাধারণ জনগণ, এই দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা রয়েছেন তারা সবাই এখানে আন্দোলন করছেন। আমরা এমনই একজনের সাথে কথা বলবো, তারা কেন এসেছেন, তাদের দাবি দেওয়া কি, আমরা এই বিষয়টা জানতে চাইবো। আপনার সাথে কথা বলতে চাই, কেন এসেছেন এখানে, আপনাদের দাবি দেওয়া কি? আমরা যদি কথা বলতে দেন, আমাদের যদি সরকার না মানে, ঢাকা দক্ষিণের ভোটাররা স্বইচ্ছায় ইশরাক হোসেনকে নগর ভবন বসাবে। আমরা এনসিআরটি উপদেষ্টাকে বলি অবিলম্বে তাকে শপথ পাঠ করান, শপথ পাঠ করে নগর ভবন বসান, তাহলে ঢাকা দক্ষিণবাসী এরা ইশরাককে বসাবে। এটাই ঢাকা দক্ষিণের প্রত্যাশা বা আশা। জনপ্রিয়তা অর্জন করছে তরুণ সমাজে, পুরো বাংলাদেশের এক নাম্বার। সে তরুণদের মন জয় করছে, এবার তরুণ ভোটারদের ইশরাক হোসেন পাশ করবে। ধন্যবাদ আপনাকে। দিশা, যেমনটি শুনছিলেন যে এখানকার সাধারণ মানুষ যারা আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে, বাসাবাড়ি থেকে যারা এসেছেন, তাদের একটাই দাবি, তাদের জনতার মেয়র, যিনি মেয়র নির্বাচিত হয়েছেন অবৈধ ভোটের ফলে, যিনি বিজয়ীর আসনটি ফিরে পাননি, এবার যিনি ফিরে পেয়েছেন, সেই দাবি নিয়ে তারা এসেছেন, যাতে করে তাদের দাবি দেওয়া পূরণ হয় এবং তাদের জনতার মেয়রের আসন ফিরে পান, দায়িত্ব বুঝে পান। দায়িত্ব বুঝে পেয়ে তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ মানুষ, আনাচে কানাচে যারা রয়েছেন তাদের কল্যাণে কাজ করেন। তো দিশা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে সাধারণ মানুষের দাবির এই যে একটা জনস্রোত চলছে, সেই স্রোতের সামনে থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। দিশা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য নগর ভবনে চলছে মানববন্ধন। সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক।